হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম মাই নিউ ব্লগ ইন রিঙ্কু রয়। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে সানডে, এখন বাজে সকাল 6:30। এখন থেকেই ব্লগটা আমি স্টার্ট করছি। শিবরাত্রির ব্লগটা দিতে আমার একটু দেরি হয়ে গেল, এর জন্য আমি ভীষণ দুঃখিত। যদিও আমি শিবরাত্রির দিন ব্লগটা করে রেখেছিলাম, কিন্তু টাইম মতো ভিডিওটা এডিট না করাতে আমি আপলোড করতে পারিনি। হঠাৎ করেই শরীরটা খারাপ হয়ে পড়েছিল, তো তাই জন্যই আর কি। এখনও ঠিকঠাকভাবে কমেনি, তবে খুব শিগগিরই ভালো হয়ে যাব। 8ই মার্চ 2024, দিনটা ছিল শুক্রবার। মহাশিবরাত্রিতে ব্রহ্মা মুহূর্তে ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠেই খুব তাড়াতাড়ি কাজকর্মগুলো সেরে ফেলেছিলাম। মহারাষ্ট্রে প্রতিটা শিব মন্দিরে মন্দিরে মহাশিবরাত্রিতে সারা দিন রাত অনুষ্ঠান চলে। আর যে শুধু শিবরাত্রিতে তা না, জানেন, প্রতি মাসের ত্রয়োদশী আর চতুর্থীতেও অনুষ্ঠান চলে। কত দূর দূর থেকে লোকজন আসে, খাবার দেয়, আবার যারা মন্দিরে থাকেন তাদের দেখাশোনা করে। আমি প্রতি সোমবারে যে মন্দিরে যাই সেই মন্দিরেই যাব। এই আমাদের রুম থেকে 1.5 কিলোমিটার দূরে। মহারাষ্ট্রের সিস্টেমটা কেমন? সারাদিন মন্দিরে মন্দিরে জল ঢালতে দেবে। তারপর প্রথম প্রহর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রহর পর্যন্ত কাউকেই জল ঢালতে দেবেন না, কারণ তারা নিজেদের মনের মতো করে পূজা অর্চনা করবেন। তাই জন্য আমি রুম থেকেই অভিষেকটা করেই গিয়েছিলাম। সোনার জন্য বিপরীতে না, সোনার পাপার জন্য চা আমি অনেকক্ষণ আগে দিয়ে চলে এসেছি। এখন সোনার বাবা সোনাইকে ব্রাশ করাচ্ছে, আর তারপরে আবার যাবে একটুখানি নিচে মর্নিং ওয়াক করতে। সেই কিছুতেই যাবে না, ওর পাপা তো ওকে জোর জবরদস্তি করে সে টেনে হেঁচড়ে নিয়ে যাওয়ার মতো নিয়ে গেল। সোনাই বলছে এখনো আমার মর্নিং হয়নি। আমি এইদিকে চলে এসেছিলাম কিচেন রুমে হালকা পাতলা একটু খিচুড়ি বানিয়ে নেবার জন্য। তার সাথে একটু আলু ভাজাও করে নিয়েছিলাম। এমন গোল গোল আলু ভাজা সোনার আবার খুবই পছন্দ। আজকে তো আবার নিরামিষ। আর খিচুড়িটা পাশের ওভেনেই আমি চড়িয়ে দিয়েছি। 1 কাপ মতো চাল আর 2 কাপ মতো ডাল, একটা কাঁচা লঙ্কা আর 1/2 কাপ মতো মটরশুঁটি, আর পরিমাপ মতো একটু হলুদ, লবণ আর 1 চামচ মতো সর্ষের তেল। আর ডালটা আমি ভেজে নিয়েছিলাম, কারণ মুগ ডাল ছিল তো তাই। আর 2 গ্লাস মতো জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি প্রেসারে। আমি আর সোনাই খিচুড়ি খুবই ভালোবাসি, কিন্তু সোনাইয়ের বাবার খুব একটা খিচুড়ি প্রিয় না। আজকে ও নিজে মুখেই বললো আমার জন্য এক্সট্রা কিছু করতে হবে না। খিচুড়ি আর আলু ভাজা খেয়ে সোনাইয়ের বাবা চলে যাবে বলেছে ডিউটি, আর দুপুরবেলায় ক্যান্টিনে খেয়ে নেবে বলেছে। আলু ভাজাটা হয়ে গেলে সোনাই আর সোনাইয়ের বাবাকে আমি খেতে দিয়ে দেবো। আজকে একটু অসুবিধা হবে দুজনারই। কেন? কারণ নিরামিষ, তাই জানেনই তো আমরা বাঙালি। আমি আস্তে আস্তে পুজোর জোগাড়গুলো সেরে ফেলেছিলাম। ঘরের দেবতাদের সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছিলাম, তাদের অভিষেক করে নিয়েছিলাম। কারণ মন্দিরে তো আর জল ঢালতে দেবে না, কারণ ওই কাজটা সারাদিনেই কমপ্লিট হয়ে গিয়েছিল। তাই জন্য অভিষেকের কাজটা আমি বাড়ি থেকেই সেরে গিয়েছিলাম। আর বাকি পুজোটা আমি শিব মন্দিরে গিয়েই সেরেছিলাম, কারণ 4 প্রহরের মধ্যে আমি 1 প্রহর শিব মন্দিরেই কাটাই প্রতি বছর। তারপর সোনাই পাপা ডিউটি থেকে চলে আসার পর আমরা সবাই একসাথে মন্দিরে বেরিয়েছিলাম। এই দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আলু কটা প্রায় ভাজা হয়ে গেছে। আলু কটা ভাজা হয়ে গেছে, এবার আলু কটা তুলে নেবার পর সোনাইকে খেতে দিয়ে দেব। আর এইদিকে প্রেসারের সিটি পড়ে গেছে। এই চালগুলোই একটা সিটি পড়ে, পোলাও চাল তো তাই। সোনাই এইদিকে খেতে বসে পড়েছে। সোনাইয়ের হাতে একটা চামচ ধরিয়ে দিলে ও টুকটুক করে ঠিকই খেয়ে নেবে। আর ওইদিকে আবার নোংরার গাড়িও চলে এসছে। তো চলুন যাই, দেখি নোংরাটা ফেলে আসি। এই নোংরা ফেলার গাড়িটা বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছি একদিন পর পর আসছে। আগে তো প্রতিদিন আসতো। এই যে নোংরার গাড়িটার জন্য এতক্ষণ ধরে বসেছিলাম। স্নান এখনো পর্যন্ত কিছু হয়নি, আর বাকি কাজকর্মগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। যাক, আমার একটা বড় কাজ কমপ্লিট হলো। এই দেখুন, রংগুলিও দেওয়া হয়ে গেছে, মহারাষ্ট্রের ফেমাস রংগুলি। এই রংগুলি ছাড়া এই দেশে কোনো পুজো পার্বণই হয় না, এটাই বলে এই দেশের একটা নিয়ম। প্রত্যেকটা ঘরের মেন দরজার সামনে এই রংগুলি দেওয়া হয়। বাকি পুজোর যে সমস্ত আয়োজন আমার সাধ্য মতো সেই সব মোটামুটি আমি করে নিয়েছিলাম।
একটা মন্দিরের জন্য মালা গেঁথেছিলাম, আমার ঘরের ভোলেনাথের জন্য মালা গেঁথেছিলাম, 4 প্রহরের 4টে মালা গেঁথেছিলাম। আবার শিবলিঙ্গে মানে মন্দিরে যাব সেই শিবলিঙ্গের জন্য মালা গেঁথেছিলাম। বেশ এক্সট্রাও কয়েকটা মালা আমি গেঁথে নিয়েছিলাম, যেমন নন্দী মহারাজের জন্য। সাথে ছিল ফুল, ফল, বেলপাতা। ফলগুলোতে আমি সিঁদুরের টিপ পরে নিয়েছি, আর এই ঘটিটাই ছিল আখের রস, আর এখানে আছে মিছরি, খেজুর, আর এটাই মিষ্টি। আর ওই যে আরতির থালাটাও আমি সাজিয়ে নিয়েছি। আর ফুল, বেলপাতা, পান, ফল, মিষ্টি, মধু, দই, মিছরি, মিষ্টি, খেজুর আর কিছু গোটা ফলও সাথে নিয়েছিলাম। আজকে আবার গোলাপ ফুল দিতে হয়। আজকে বাবা গোলাপ ফুলের যা দাম, এক একটা 10 টাকা করে। সো আমি দুটো নিয়ে এসেছি। এবার আমি শিবলিঙ্গকে রুদ্র সূক্ত বলতে বলতে আমি শিবলিঙ্গকে অভিষেক করে নেব। এই দেখুন, এই ত্রিশূলটাও রূপোর। আমাদের শাস্ত্রে বলা হয়েছে শিবলিঙ্গ পূজা করলে এই 3টে জিনিস না হলে শিব পূজা অসম্পূর্ণ থাকে, মানে নাগরাজ আর ত্রিশূল আর নন্দী মহারাজ, এই 3টে জিনিস। এই যে আমার দুর্গা দেবী, প্রতি মাসের অষ্টমী তিথি মানে শুক্লা পক্ষের অষ্টমী তিথির দিন আমি এই দুর্গা দেবীকে পূজা করি। আর এই যে গণপতি আর লক্ষ্মী, এটাও রূপোর। আর এই যে রূপোর কয়েন, এই দুটোই আছে। এটা হচ্ছে গজানন মানে গণেশ ঠাকুর, দেখুন কত সুন্দর। এটা রূপোর, আমি ধনতেরসের দিন কিনেছিলাম। কি সুন্দর লাগছে না? ছোট ছোট জিনিসগুলো যেন মনটা ছুঁয়ে নেয়। আর একটা আছে, এটা হচ্ছে এই যে গজলক্ষ্মী। 2 সাইডে দেখুন হাতি আর পদ্মা আসনে বসে রয়েছেন, আর 2 হাতে পদ্মা ফুল ধারণ করে রয়েছেন। কত সুন্দর লাগছে না দেখতে? এইগুলো আমি সব সময় আলমারির মধ্যে রাখি, কিন্তু এদেরকে মাঝে সাঝে মনে হয় যে একটু অভিষেক করিয়ে নিয়ে একটু শুদ্ধ টুদ্ধ করে রাখি, তাই আমি আর কি নিয়ে এসেছি। আর এই যে দেখুন, আমার পুরো মানে পূজা স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। এই যে শিবপুরাণ বইটাকে আজকে আমি পুজো করে নেব। প্রতিদিনই পুজো করি, তবুও আজকে একটা বিশেষ দিন বলে কথা। এই শিবপুরাণ বইটা আমি নিয়েছিলাম 2020 অক্টোবর মাসে। এর সাথে আরও একটা জিনিস নিয়েছিলাম, রুদ্রাক্ষা মালা। সো এই দেখুন, আমি পঞ্চামৃত তৈরি করে ফেলেছি। দেখুন কত সুন্দর মাখন বেরিয়ে গেছে। চলুন, ভগবানের স্থানে ভগবানকে বসিয়ে দিয়েছি। এবার আমি যাব মন্দিরে। হাজবেন্ড ওইদিকে রেডি হয়ে গেছে। চলুন তাহলে আমরা মন্দিরে গিয়ে আবার কথা হবে। চলুন, এই দেখুন মন্দিরে আমি পৌঁছে গেছি। এখন ভোলেনাথ বাবাকে সাজানো হচ্ছে। ঘরটা দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। এখন প্রথম প্রহরের আরতিটা শুরু হবে, তো তাই এখন কাউকেই আর জল টল ঢালতে দেবে না। দেখুন বাবাকে কত সুন্দর লাগছে। গোলাপ ফুলের মালা পরেছে, তার সাথে আকন্দ ফুলের মালাটাও আমি পরিয়ে দিয়েছি, আর ত্রিশূলে একটা আকন্দ ফুলের মালা দিয়ে দিয়েছি। দেখুন বাবাকে ধুতি পরানো হয়েছে, তারপরে কপালে ত্রিকোণকা চিহ্ন এঁকে দিয়েছে। কত সুন্দর লাগছে তাই না? দেখে যেন মনটা ভরে যাচ্ছে। ভোলে বাবার আরতি শুরু হয়ে গেছে। যেই গানটা দিয়ে আরতি শুরু হয় সেটা গণেশ ঠাকুরের আরতির গান। সো এই গানটা, জয় গণেশ জয় গণেশ জয় গণেশ দেবা, মাতা কি পার্বতী পিতা মহাদেব। শিব পার্বতীর সন্তান গণপতি বাপ্পা, তাই জন্য যদি গণেশ ঠাকুরকে সন্তুষ্ট করতে পারেন তাহলে শিব পার্বতী দুজনাই সন্তুষ্ট হয়। আর মহারাষ্ট্রের আপনারা তো জানেনই যে গণেশ ঠাকুরকে কত মানে, যার কারণে শিব পার্বতী দুজনারই আশীর্বাদ সর্বদা সবসময় থাকে। আর এইদিকে প্রথম প্রহরের আরতিটাও স্টার্ট হয়ে গেছে। প্রথম প্রহরের আরতিটা শুরু হয়েছে আজকে জানেনই তো শুক্রবার। প্রথম প্রহর হচ্ছে 6:25 থেকে 9:28 পর্যন্ত, আর দ্বিতীয় প্রহর হচ্ছে 9:28 থেকে 12:31 পর্যন্ত, আর তৃতীয় প্রহরের 12:31 থেকে 3:34 পর্যন্ত, আর চতুর্থ মুহূর্ত হচ্ছে 3:34 থেকে 6:27 পর্যন্ত। এখানে এখন এমন ভাবে সারা রাত ধরে চলবে 4 প্রহরের পুজো।
আরতি এমন ভাবেই চলবে। খুব ভালো লাগে জানেন, আমাদেরই মতো অনেকেই আছে, অনেকে আবার মন্দিরে থেকেও যায়। আবার যারা মনে করে যে ঘরে গিয়ে আমি দ্বিতীয় প্রহরের জল ঢালবো তো ঢালে। আবার কেউ যদি মনে করে যে আমি মন্দিরে থাকবো তবুও থাকতে পারে, সারা রাত্রির গান বাজনা হবে, খুব ভালো লাগছে। এখানে এসে যেন সারাদিনের ক্লান্তি ভাবটা উধাও হয়ে গেল। আমি রাত্রিরে থাকবো না, আমি চলে যাব। কালকে সোনাই পাপার আবার ডিউটি আছে, সোনাইয়ের স্কুল আছে, তাদের আবার রেডি করতে হবে। দেখুন কত লোকজন, তাই না, ছেড়ে যেতেও ইচ্ছা করছে না। এখানে জানেন নিয়ম কানুন গুলো একদমই আলাদা। যেমন দেখুন আরতি যারা করছে তারাও কিন্তু সবারই হাতে হাতে একটু আরতির থালাটা দিয়ে দেয়, যাতে সবারই পাপ ফলটা একটু পায়। সবারই তো ইচ্ছা করে যে আমিও একটু আরতি করি, তাই না? তা দেখুন সবারই হাতে হাতে একটু করে দেয়। এখানকার নিয়ম কানুন গুলো এই জন্য খুবই ভালো লাগে যে ভগবান তো কারণ একার না, তাই না? ভগবানের আশীর্বাদ সবারই প্রয়োজন। তাই জন্য সবাই মিলে মিশেই না হয় ভগবানের পুজো আরাধনা করি আমরা সবাই, তাই না? আরতি দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার প্রসাদ দেবে, আর প্রসাদ দেওয়া হয়ে গেলে আমরা সবাই বাড়ি চলে যাব। ওইদিকে সোনাইয়ের বাবা বন্ধুদের সাথে তো গল্পই মেতে গেছে, অনেকদিন বাদে বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে তো তাই জন্য। সো চলুন ভিডিওটা আমি এখানেই এন্ড করছি, আবার আসবো নেক্সট ব্লগের সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন।